আরম্ভের প্রারম্ভে আমরা গৌর চন্দ্রিকা সাধন করছি। আসতে আমার কথা নয়, গৌর চন্দ্রিকা প্রত্যেক কীর্তনিয়া কীর্তন করবার আগেই করা হয় এবং করেন। কিন্তু গৌর যে কে, কেন তিনি এলেন, কি কারণে এসেছেন, এই বিষয়টা আমরা খুব বেশি বোধগম্য নই। তাই আমাদের একটু এই বিষয়টা জানতে হবে। গৌরের ইনি কৃষ্ণ অবতারে কৃষ্ণ ছিলেন, যার বাবা ছিল নন্দ রাজা, রাজার ছেলে, সুখ ঐশ্বর্যে বাস করতেন, সুখ প্রাচুর্যে থাকতেন। কি অভাব চাচ্ছিল, যে অভাবে সর্বস্ব ত্যাগ করে তিনি গৌর হয়ে নবদ্বীপে এসেছেন। এর কারণটা কি, যুক্তিটা কি? কথা দিয়েছেন মহাজন। কথা হলো, ভগবান এসেছেন কলিহত জীবকে উদ্ধার করতে। কি দিয়ে উদ্ধার করবেন? লাঠি সাটা, বোমা, পিস্তল এসব দিয়ে নয়, তবে হরের নাম, হরের নাম, হরের নাম ওই বুকে বলম নাস্তে বনাস্তে বনাস্তে বগতির অন্যথা। ভগবান এসেছেন কেন, মন থেকে আনা হয়েছে, তৈরি করা হয়েছে পরিবেশটা, পজিশনটা কেমন। আস্তে শ্রীকৃষ্ণ যখন ব্রজধামে 10 বছর 8 মাস লীলা করলেন, 10 বছর 8 মাস লীলা করে যখন অক্রুরকে পাঠিয়ে দিলেন কৃষ্ণকে নিতে মথুরায়, কংস রাজা, কেন না, কৃষ্ণ জন্মাবার পরপরই কংস অনেক চেষ্টা করেছিল কৃষ্ণকে মারবার জন্য। পুতনা রাক্ষসীকে পাঠিয়েছিলেন, অগাসুর, বগাসুর, শকটাসুর, অরিষ্টাসুর, ধনুকাসুর, কত অসুর তার হাতে নিধন হয়েছে। এইবার যে যায় সে আর ফিরে আসে না। তাই খুব বিষণ্ণ বদনে কংস রাজা বসে আছেন। মৃত্যু ভয়, তো মৃত্যু ভয় বড় কঠিন। ওই মৃত্যু আসছে, সর্বক্ষণ ভাবে এত এত অসুরকে যে ছোট্ট একটা বাচ্চা নিধন করেছে, সে তো আমাকে নিধন করবে। তাই সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করে, ওই বুঝি কৃষ্ণ আসছে, ওই বুঝি কৃষ্ণ আসছে, ওই বুঝি কৃষ্ণ আসছে। অসৎ মানুষগুলো দেখবেন, যারা চরিত্রহীন নয়, লম্পট নয়, অসৎ নয়, তারা রাস্তায় ঘুমিয়ে থাকলেও কোনো শত্রু হবে না, কুকুরও কামড়াবে না। কিন্তু অসৎ ব্যক্তি কোটিপতি হলেও তার সবসময় ভয় থাকে, একটা ইঁদুর যদি দৌড়ে ওঠে মনে করে ওই বুঝি আমাকে গুলি করতে আসে। রাধে রাধে। স্বাভাবিক, চরিত্রহীন মানুষগুলো মনে হয়। তেমনি কংস যেদিকে তাকায় সেদিকেই কৃষ্ণ বদন দেখছেন। কৃষ্ণময়, কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে, নেত্র মানে চোখ, যে যেদিকে তাকাচ্ছে সেদিকে দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, সব দিকে কৃষ্ণ, কৃষ্ণময় হয়ে গেছে তার দেহটা। তাই বিষণ্ণ বদনে, ওই বুঝি আমার মৃত্যু হবে গো। মানুষের যখন ধ্বংস আসে তখন মানুষ পশুতে পরিণত হয়। মানুষের যখন ধ্বংস আসে মানুষ তখন লঘুগুরু জ্ঞান ভুলে যায়। মানুষ তখন মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারে না। কেন? জানতে হবে তার ধ্বংস এসেছে। এই ধ্বংস এসেছিল বলেই দুর্যোধন ধ্বংস হয়েছিল অহংকারের জন্য, ধৃতরাষ্ট্র ধ্বংস হয়েছিল অহংকারের জন্য, রাবণ ধ্বংস হয়েছিল অহংকারের জন্য, হিরণ্যকশিপু ধ্বংস হয়েছিল অহংকারের জন্য, জগাই মাধাই ধ্বংস হয়েছিল অহংকারের জন্য। মানুষের যখন পতন আসে তখন হাজার লেখাপড়া জানলেও, MA, AA, MA, PhD করলেও সে অমানুষে পরিণত হয়, তার ভাষা নষ্ট হয়ে যায়,
সে গুরুজনকে সম্মান দিয়ে কথা বলতে পারে না। সে মনে করে আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমার মতো সুন্দরবনের বাঘার পৃথিবীতে নাই। কেন? সে জানে যে আমার ধ্বংস আসছে, মৃত্যু আসছে। দেখুন একটা কথা আপনাদের বলি, আজকে কথা নয়, যতই হরি ভজন করুন, হরিনাম দিন, হরিনাম শুনুন, যে যাই করুন, কিছুতেই কাজ হবে না যদি এই জিনিসটা বাদ না দেওয়া যায়। কি বাদ দেবেন? ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের কাছে। এক গ্রামে একটা পাতকুয়ো ছিল, পাতকুয়ো ইন্দ্রা। সেই সমস্ত গ্রামের যে লোক ওই পাতকুয়োর জল খেত। আস্তে তো ওই একটা পাতকুয়ো ছাড়া পাতকুয়ো ছিল না। তা তিনটি কুকুর ঝগড়া করতে করতে পাতকুয়ার মধ্যে পড়ে গিয়েছে। বহু ভিতরে তো তোলার লোক নাই, পচে গন্ধ হয়েছে জল, কিন্তু গ্রামের লোক ওই জলই তো খাবে, খেতে পারছে না, দুর্বাই গন্ধ। গুরুদেবের কাছে কাছে, গুরুদেব একটা মাত্র পাতকুয়ো, আমাদের জলের বড় অভাব, কুকুর তিনটি মরে পচে গেছে, জল খেতে পাচ্ছি না, কি করি? গুরুদেব বলল, বালতি 10 গঙ্গার জল ঢেলে দাও। তো গঙ্গার জল ঢেলে দিয়ে জল তুলছে, পচা গন্ধ হয় নাকি? তার কাজ হয়? বলছে গুরুদেব গঙ্গার জল দিয়ে তো দেখলাম গন্ধ যাচ্ছে না। বলছে এখানে ধূপ জ্বালিয়ে দাও, কিছু ধূপ জ্বালিয়ে দাও। হ্যাঁ দিয়েছে, তাও গন্ধ যাচ্ছে না। হ্যাঁ গুরুদেব তাও যাচ্ছে না, তাহলে একটা কাজ করো, সুগন্ধি জল, কর্পূর কিছু ফেলে দাও। তাও দিয়েছে, তাও গন্ধ যাচ্ছে না। বলছে গুরুদেব তাও তো যাচ্ছে না। গুরুদেব তখন বলছে, হয়ে রে মরণ রে, সে তিনটি পচা কুকুর তোরা তুলেছিস তো? বলছে না, ওটা তো তোলা হয়নি, ওই জন্যই তো গন্ধটা যাচ্ছে না। তেমনি এই জগতের মানুষগুলো, তারা যত লেখাপড়া শিখুক, যত বড় পণ্ডিত হোক, যত বড় নেতা, গোটা এমপি এমএলএ মন্ত্রী যাই হোক, এই দেহটা হচ্ছে পাতকুয়া, আর মনটা হচ্ছে জল। আর কুকুর তিনটি কি জানেন? কাম, ক্রোধ আর লোভ। কাম, ক্রোধ আর লোভ। আস্তে কারণ দেহের মধ্যে যদি কাম উদ্বেগ হয়, ক্রোধের গতি হয়, যাকে তাকে সম্মান আঘাত করে কথা বলে, আর লোভ যা দেখবে তাই খাবে, হিন্দু মুসলমান ভাববে না, সারারা হিন্দু কুলে জন্মগ্রহণ করে হাজি বিরিয়ানি থেকে গরুর মাংস কিনে খাচ্ছে। রাধে রাধে। হ্যাঁ লেখা আছে হাজি বিরিয়ানি, তাও সারার পচা হিন্দুরা ওই গু খাবেই। এটা আশ্চর্য ব্যাপার, এত লোভ। বইতে দেখেন, সিরিয়ালে দেখেন, টিভিতে দেখেন, কাগজে দেখেন, অধিকাংশ মুসলমানেরা এখন হিন্দুদের ফুলের মধ্যে পূজা হয় বলে প্রস্রাব করে ফুলে ছিটিয়ে বিক্রি করছে। মিষ্টিতে, মুসলমানের দোকানে মিষ্টি করছে, মিষ্টিতে থুতু দিচ্ছে। কেন? হিন্দুদের পূজা হবে তাই। এত জঘন্য হয়ে গেছে এই যাত্রা। হিন্দুটাকে শেষ করবার জন্য হিন্দু মন্দির ভেঙে দিচ্ছে, হিন্দুদের সবকিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। কিন্তু লেখা আছে হাজি বিরিয়ানি, হাজি দেখেও পাজিরা কিনে কিনে খাবে। 2 কেজি খাসির মাংস ঢোকাবে আর 5 কেজি গরুর মাংস দিয়ে দেবে। আর এই শালার পচা নির্বোধ হিন্দু লোভে ঠেলায় ওই কিনে খাবে। আমার দেন। তাহলে এই লোভ আর কাম আর ক্রোধ, এই তিনটি যদি এই পাতকুয়ো থেকে তুলে না ফেলা যায়, তো জীবনেও পচা গন্ধ, মানে আজে বাজে কথা মুখ থেকে যাবে না। রাধে রাধে। আপনি দেখবেন আহারে মানুষের ভাষা শুদ্ধি করে। কাকের ভাষায় কোকিল মানুষ হয়, কিন্তু কোকিলের ভাষা কত সুন্দর। আর কাক, তার আওয়াজ শুনলে মনে হয় সারা দূরে গেলে বাঁচি। কোনো ঘরের চালে বসতে দেয় না। এটা হয় কেন না? কাকের বাসায় কোকিল মানুষ হয় বটে, কিন্তু কোকিল খায় কি? আম্রমকুলের মধু, মধু খায়। আর কাক কি খায়? পচা গরু, পচা ছাগল, পচা শুয়োর, পচা কুকুর, পচা মুরগি। তো যে যা খাবে তার ভাষা ঠিক তেমনি হবে। আপনারা ভদ্রলোকের সঙ্গে কথা বলুন, আর চুল্লু খোলার সঙ্গে কথা বলবেন, একটা মাতালের সঙ্গে। যে মাতাল, যে চুল্লু খায়, যে মদ খায়,
সে শালা খিস্তি ছাড়া কথা বলবেই না। 10টা কথা বললে 9টা খিস্তি মারবে। কেন? কে বলাচ্ছে? ওই মদে বলাচ্ছে, ও বলাচ্ছে না। কিন্তু ভদ্রলোক যারা বংশ পরম্পরা ভদ্র, তারা যদিও মাঝে মাঝে একটু 3x ব্র্যান্ডি খায়, ঘরের মধ্যে মুখ ঢুকিয়ে থাকে, লোকের সামনে আসে না। তাহলে ভদ্রলোক জব্দ হয় ছোট লোকের কাছে। ভদ্রলোক যারা, তারা কোর্ট কাছারি পুলিশ কিছু ভয় করে না, কিন্তু ছোট লোকের ভয় করে। কেন? ছোট লোক যা খিস্তি মারতে পারে, ভদ্রলোক সেটা পারবে না। এই জন্য ভদ্রলোক জব্দ হয় ছোট লোকের কাছে। আর এই ছোট লোকটা হয় কেন? বংশ পরম্পরা, তারা সৎ পথে চলে না, সৎ কথা বলে না, সৎসঙ্গ করে না, সৎ খাদ্য খায় না, বিবেক বুদ্ধি সব কটায় পচে গিয়েছে, যার জন্য মনুষ্যত্ব পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তাই অহংকারে মানুষের ধ্বংস করছে। তাই ভগবান নিজেই জগতে এসেছেন। এই জায়গাটা আমার কথা বলার গৌর হয়ে এলেন কেন? কংস অনেক চেষ্টা করেছিলেন কৃষ্ণকে মারবার, কিন্তু মারতে পারিনি। যে আসে সে মরেই যায়। তখন বিষণ্ণ বদনে কংস বসে আছেন, কৃষ্ণকে মারবো কি করে? এমন সময় ওর গুরুদেব নারদ ঋষি এসে গেছে। নারদ, জয় হোক কংস রাজার জয় হোক। কংস বলছে, গুরুদেব আসুন বসুন। তুমি বিষণ্ণ বদনে কেন? কংস বলছে, জানেন তো কৃষ্ণকে মারবার জন্য এত চেষ্টা করছি, যাকে পাঠাই সে শালা আর আসে না, সে মরে যায়। কৃষ্ণকে বাচ্চা ছিলেন, যাকে পাঠাচ্ছি মেরে দিচ্ছি। তাই আমার ভয়, আর কেউ নাই, এবার আমার পালা, এবার আমার মরতে হবে। নারদ তখন বলল, এই নারদ লোকটা এমনই একটা লোক, আমরা বলি দুমুখো ঢেকি, তাই না? সব দিকে কথা বলে। কিন্তু নারদের মতো কৃষ্ণ ভক্ত পৃথিবীতে আর ছিল না। নারদ ভাবলেন যে কংস তোমার সমূলে ধ্বংস করবো আমি, দাঁড়াও। তখন নারদ বলে দিল, যদি কৃষ্ণ বলরামকে মারতে চাও ধনুষ যজ্ঞ করো। ধনুষ যজ্ঞ করে নাম করে অক্রুরকে পাঠিয়ে দাও, কৃষ্ণ বলরামকে নিয়ে আসুক মথুরায়। মথুরায় এসে যখন কৃষ্ণ বলরাম দাঁড়াবে, তখন তোমার কুবলয় পীর নামে যে হাতিটা আছে, ওই হাতিটা ছেড়ে দেবে, কৃষ্ণ বলরামের বুকের উপরে উঠে হাতির পায়ে চাপে কৃষ্ণ বলরাম জমের বাড়ি যাবে। নারদের কথাটা বেশ কাজে লাগলো। শয়তান ধ্বংস করার লোক তো নারদ। বেশ, তাহলে কে যাবে কৃষ্ণ বলরাম কানতে? যাকে বলে বলে তুমি যাও, বলে যাবো না, ওর কাছে গেলে ফিরবো না। ও বলে আমি যাবো না, ও বলে আমি যাবো না। অক্রুরে গিয়ে বলছে, মহারাজ আমি যাব কৃষ্ণের কাছে। খুব তত্ত্বের কথা কিন্তু কথাগুলো। কেন? অক্রুর ভাবছেন, আমি এতদিন ভোগবিলাসের সংসারে ছিলাম, এবার আমি অমৃত জগতে যাব। যদি আমি কৃষ্ণ দর্শন করতে পারি, কুসঙ্গে থেকেও যদি কৃষ্ণ দর্শন হয়, আমার জীবন ধন্য হয়ে যাবে। মৃত্যু হয় হোক। রথ নিয়ে তখন রথ চালিয়ে অক্রুর বৃন্দাবনে এলেন, আর কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে গেছেন। নিয়ে গেলেন, উদ্ধার হলো সবাই। মালিনী উদ্ধার হলো, রজক উদ্ধার হলো। তারপর সেই যে রাবণের ভগ্নী শূর্পণখা, যার নাক কেটে দিয়েছিল কে জানো? কে? সাগরিকা। লক্ষণ। শূর্পণখা রামকে দেখে বলেছিল না, রাম গো কি দেখতে তোমার, যদি আমার বিয়ে করতে কি আনন্দ হতো। তা রাম লক্ষণকে ডেকে বলেছিল, লক্ষণ, এই লক্ষণ, লক্ষণ, লক্ষণ। লক্ষণ বলে কি ব্যাপার? বলে ওই যে মেয়েটা বসে আছো, নাক কান কেটে নিয়ে যা। লক্ষণ বলল, কেন দাদা? বলে আমাদের বিবাহ করতে চায়। তো বিবাহ করতে চায়, নাক কান কাটবো কেন? রাম বলছে, নাক কান কেটে ওকে অ্যাডভান্স বুক করে রাখলাম, মানে
রুমাল দিয়ে বাসে সিট রেখে দিলাম, ওই সিটে আর কেউ বসতে পারবে না। তার মানে নাক কান কেটে ছেড়ে দিলাম, ওই অবস্থায় লঙ্কায় যে অন্য কোনো পুরুষের গলায় মালা দিতে পারবে না, আমার অপেক্ষায় থাকবে। আগত দাপার যুগে কৃষ্ণ অবতারে ওই শূর্পণখা মথুরায় কুবজা হয়ে জন্মাবে, আমি ওর গলায় মালা দিয়ে বিদায় গৌর হরি বল বলে মনোবাসনা পূর্ণ। কেন? যে যথামাং প্রপদ্যম তেতাংস তথৈব ভজম্যহম। যে যেভাবে কামনা করে আমি তেমনি ভাবে তার মনোবাসনা পূর্ণ করি। হরি কথা, কৃষ্ণ কথা, এই যে বাবা বড়ই মধুর। এ যদি মন দিয়ে শোনা যায়, আপনার খাওয়ার টাইম থাকবে না। আজকাল হিন্দুদের মধ্যে ধর্ম কমে গেছে, কিন্তু কোন মালিক যদি খাবার ব্যবস্থা করে, কিছু হিন্দু আসে, এসে খাবার যাই হয়ে যায় সারা পালিয়ে যায়। আর হরি নাম শোনে না, গিলা হয়ে গেছে, আর গেলন হয়ে গেলে চলন হয়ে যাবে। এটাই হলো আশ্চর্য। আমি খাওয়ার সময় কীর্তন আসলে লোক দেখতে পাই না, কিন্তু খাওয়ার সময় সারা লাইন পাই না, এত ভিড় খাওয়ায়, কীর্তনে কেউ নাই। কেন? এটাই হচ্ছে হিন্দু ধর্মের সর্বনাশ। হিন্দু জাতি এরা স্বধর্ম ভুলে গিয়েছে, নিজের ধর্মকে সম্মান দেয় না। সারাটা জীবন সারাটা দিন কথা বলছে, ফেসবুকের পেছনে 7 ঘন্টা 8 ঘন্টা ফেসবুক দেখছে, কিন্তু 2 ঘন্টা বসে একটু হরিনাম শুনবার নৈতিক চরিত্র তারা তৈরি করতে পারেনি। বিদেশিরা থাইল্যান্ড, জাপান, আমেরিকান, ইন্দোনেশিয়া, আমেরিকায় সবাই তারা বিধর্মী, তারা স্বধর্ম ত্যাগ করে, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে, যিশুকে ত্যাগ করে, হিন্দু ধর্ম গ্রহণ করে, দীক্ষা নিয়ে, তিলক নিয়ে, গলায় মালা নিয়ে হরিনাম করছে। আর আমাদের পশ্চিম বাংলা কিছু নির্লজ্জ দ্বিজাতি বিহেয়া হিন্দু আছে, তারা স্বধর্ম ত্যাগ করে, কিছু কিছু মানে কি বলবো, যাদের রক্তের দোষ আছে, তারা দেখুন ঘরে ঘরে যিশুকে ঢুকিয়ে ভবন খুলেছে। রাধে রাধে। এত নির্লজ্জ বিহেয়া জাতি এই হিন্দুর মধ্যে কিছু জন্মগ্রহণ করেছে। আপনি কোন মুসলমানের কাছে জানতো, ভিক্ষা করে খাবে, তাকে বলবেন তো যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে যিশু পূজা করো, আপনার মুন্ডু কেটে ফেলবে। কিন্তু এই জাতটা হিন্দু জাত, বিশেষ করে পশ্চিম বাংলায় এত লোভী জাতি, এদের একটু কিছু দিলেই স্বধর্ম ভুলে যায়, এটা ওরা জানে। তাহলে আমরা কেন অহংকারী করছি? কিছুদিন আগে যে মেসি এলো, মেসি ফুটবল খেলোয়াড়, নাম শুনেছেন তো, যার জন্য লাখ লাখ চেয়ার ভাঙাভাঙি হয়ে গেল। এই মেসি সারা বিশ্বের একজন বিখ্যাত ব্যক্তি, যার বছরে কয়েক শত কোটি টাকা ইনকাম, কোটি কোটি ডলারের মালিক। সে আমাদের হিন্দু নয়, ভারতবর্ষে এসে গণেশের পূজা করলো, গণেশের আরতি করলো, তিলক নিল, মালা নিল, হিন্দু ধর্মে হরিবোল বলল। বিরাট কোহলি যে বিরাট একজন মানুষ, যার কোনো কিছু অভাব নাই, সে দীক্ষা মন্ত্র গ্রহণ করলো, প্রেমানন্দ বাবার কাছে তুলসীর মালা নিয়ে জপ করলো। বিদেশি মাসি মেসি এসে হরিনাম করছে, আর আমাদের পশ্চিম বাংলার কিছু গুইয়ের মাসি আছে, সালারা করতে চাইছে না। ও হলো মধুর মেসি, আর এ সালারা গুইয়ের মাসি। সত্যি তাই, আশ্চর্য হয়ে যায়। এরা তো করে না, আর করতেও দেয় না। আপনি গলায় মালা তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, আমাদের হিন্দুদের মধ্যে কিছু কালপিট মাল আছে, কিছু জানোয়ার আছে, আপনাকে দেখে ঠাট্টা করবে, হরি বল চেতিয়ে কয়। এরা মানুষ না মানুষ? এদের বংশ পরিচয় কি? এদের জন্ম কিভাবে হয়েছিল? একটু খোঁজ করে দেখবেন, এরা খুব ভালো বংশের সন্তান নয়। যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে আবার হিন্দু ধর্মকে ক্রিটিসাইজ করে, তাদের জন্মের কোনো ত্রুটি থাকতে পারে, নইলে হতেই পারে না। অতএব সেই ধর্মটাকে রক্ষা করবার জন্য ভগবান নিজেই এসেছেন। যে কৃষ্ণকে আনতে গেছেন অক্রূর, সে ভাবলো কোটি জনম সাধনা করে যাকে পাওয়া যায় না, আজ কংসের জন্য আমি সেই কৃষ্ণ দর্শন করতে যাব। তাই অক্রূর মুনি চলেছেন সাধনা করে, আমার গোবিন্দকে গৌর করে নবদ্বীপে আনছেন। কি
সেইভাবে আনছেন, তাই মহাজন গানটা গেয়েছেন। যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, কেমনে ধরিত জানাতে হরি কথা। এই যে মা সকল সেই কৃষ্ণকে কথা নয় কথা নয় নিয়ে চলে গেল, চলে গেলে বহু মানুষকে হত্যা করলো, লাস্টে কংসকে ধ্বংস করলেন কৃষ্ণ। ছোট্ট একটা বাচ্চা ছেলে। শুনে নেন একটা কথা আপনাদের বলি, হযরত মুহাম্মদ যদি না জন্মাতো মুসলমানের জন্ম হতো না, বৌদ্ধ যদি না জন্মাতো বৌদ্ধ ধর্ম জন্ম হতো না, যিশু যদি না জন্মাতো খ্রিস্টান ধর্ম জন্ম হতো না। এদের জন্ম তারিখ আছে, কিন্তু সনাতন ধর্মে কোনো তারিখ নাই। সমস্ত সবকিছু জন্ম হয়েছে এই সনাতনকে ভেঙে। এ আদি অন্ত নাই, যার জন্য সনাতন। এমন করে আমাদের জন্ম হয়েছে। সারা পৃথিবী আজ গীতা নিয়ে রিসার্চ করছে। গীতা গীতা এমন মধুর গ্রন্থ। শুনে নেন, 1912 সালে আটলান্টিক মহাসাগরে একটা জাহাজ ডুবে গিয়েছিল। বলতে পারেন সেই জাহাজটার নাম টাইটানিক জাহাজ। কথাগুলো মন দিয়ে শুনুন। কিছু লোক তো হরি বিশ্বাস করে না, গোবিন্দ বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তারা কারা, আর যারা বিশ্বাস করে তারা কারা, এই মাপটা একটু বুঝে নেন। অনেকে বলেন যারা হরি বিশ্বাস করে, তিলক করে, গলায় মালা দেয়, নিরামিষ খায়, তারা আমাদের চেয়ে নির্বোধ। না, নির্বোধ তুমি। কেন? মহাবিজ্ঞানী এপিজে আব্দুল কালাম মুসলমানের ছেলে, তিনি গীতা পড়তেন। আনন্দবাজার পত্রিকায় লিখেছেন, আমি গীতাও পড়ি, নামাজও পড়ি। আর গীতা পড়তে পড়তে এপিজে আব্দুল কালাম মুসলমানের ছেলে হয়েও জীবন ভর কোনোদিন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাইনি। এগুলো বোঝার। আর আমাদের কি দুর্ভাগ্য, সেই হিন্দুকুলে জন্মগ্রহণ করে আমরা কি করছি দেখুন।
রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনের মহারাজদের ডিগ্রি শুনলে আপনাদের মাথা ঘুরিয়ে যাবে। এমএ, ডবল এমএ, ট্রিপল এমএ, পিএইচডি, তারা বিয়েও করেনি, যা ইনকাম করে ভগবানের নামে সঁপে দেয়। ভারত সেবাশ্রম, প্রভুনন্দজি, সারা বিশ্বে যার খ্যাতনামা আছে, তারা ঈশ্বরকে বিশ্বাস করে কায়মনো বাক্যে দেহ প্রাণ সঁপে দিয়েছে। ইস্কন মঠ, দেবানন্দ গৌড়ীয় মঠ, পাটবাড়ি মঠ, চৈতন্য মঠ, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা ভগবানকে বিশ্বাস করছে। কিন্তু আমাদের মধ্যে কিছু কালপিট আছে, জ্ঞানহীন ব্যক্তি আছে, তারা ভগবানকে মানতে চাইছে না। এদের বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, একটা জিনিস নাই। কি নাই? এক বাবার কাছে আর এক ভদ্রলোক 10,000 টাকা পাবে, তো টাকার মালিক তাগেদা করতে আসছে, তো যার কাছে টাকা পাবে সে তার ছেলেকে বলছে, খোকা ওই যে ভদ্রলোক আসছে টাকা পাবে, এসে যদি বলে তোর বাবা কোথায়, তুই বলে দিবি বাবা বাড়ি নাই। ছেলে বলছে, তুমি জ্যান্ত বাবা বসে আছো, চাপ চাপাচ্ছি। বাবা ঘরে যে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছে। কাঁথা চেনেন তো, ওই যে সেলাই করা মাল, ওই গায়ে দিয়ে শুয়ে পড়েছে। এখন টাকা দেওয়ার ভয়তে কাঁথা যখন টেনে মুখ ঢাকতে গেছে, দোকানে ঠ্যাং বেরিয়ে আছে, ঠ্যাং বেরিয়ে আছে, মুখ ঢাকা আছে। টাকার মালিক ছেলেকে প্রশ্ন করছে, খোকা বলো কাকা তোর বাবা? বাবা বাড়ি নাই। বাড়ি নাই মানে কোথায় গেল? একটু আগে দেখলাম, বলে চলে গেছে। হঠাৎ দেখছে ঠ্যাং, বলছে ওই যে ঠ্যাং। ছেলে বলছে শুধু ঠ্যাং, বাবা নাই। বাবা ঠ্যাং রেখে চলে গেছে। তো যেমন শুধু ঠ্যাং বাবা নাই, তেমনি হিন্দুদের মধ্যে কিছু কিছু মানুষ আছে, এরা শুধু মানুষ, সালাদের কাণ্ড জ্ঞান নাই। এই কাণ্ড জ্ঞানের বড় অভাব। তাহলে জ্ঞানী কারা? রামকৃষ্ণ মিশনের মহারাজ, ভারত সেবাশ্রম মহারাজ, ইস্কন মঠ, চৈতন্য মঠ, গৌড়ীয় মঠ, এরা জ্ঞানী? আবার বলুন, এপিজে আব্দুল কালাম জ্ঞানী? নজরুল ইসলাম জ্ঞানী? রামকৃষ্ণ বিবেকানন্দ জ্ঞানী? না, যারা গোবিন্দকে মানে না তারা জ্ঞানী। কারা জ্ঞানী? উত্তর দেন, জ্ঞানী কারা? বাবা, সবার ভাগ্যে ভগবানের নাম হয় না গো। তাই আটলান্টিক মহাসাগরে রাত 12টার সময়, 10:30টার সময় ডুবে গেল জাহাজটা। জাহাজটার নাম হলো টাইটানিক জাহাজ। হ্যাঁ শুনুন, এসব ইতিহাস জানুন। শুধু শুনেছেন টাইটানিক জাহাজ ডুবে গেছে, এর পরের কাহিনী তো কেউ জানেন না। যারা কিছু কিছু কেউ জানেন না বলবো না, জানেন, যারা জানেন তাদের কাছে শুনবেন। ওই রাত্রি যখন ডুবে গেল, শত শত মানুষ ভেসে গেল। কি করে ডুবলো? না, ওই রাত্রিবেলা হিম শৈলের আঘাতে, হিম মানে বরফ, শৈল মানে পাহাড়, বরফের পাহাড়ের আঘাতে জাহাজের পশ্চাৎ দেশটা ফেটে গেল, ডুবে গেল। শত শত মানুষ চলে গেল, ডুবে গেল, মরে গেল। কিন্তু ওই জাহাজের কর্নেল, যার নাম ছিল গ্রেসি, কর্নেল গ্রেসি, ইনি ঝাঁপ দিয়ে পড়েছেন জলে। তার স্ত্রী ছিল কৃষ্ণ ভক্ত। সে বুঝতে পেরেছে যে আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে, তাই ঠাকুর ঘরে প্রবেশ করে বলছে, হে গোবিন্দ, হে বিশ্ব সৃষ্টির স্রষ্টা, হে সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, আমার মনে হচ্ছে আমার গৃহপতির কোনো অমঙ্গল হয়েছে। হে জগৎপতি, তোমার করুণার হস্ত অর্পণ করে আমার গৃহপতিকে তুমি রক্ষা করো। ঠাকুর ঘরে এদিকে গ্রেসি জলে নেমে হাবুডুবু কাচ্ছে আর কাচ্ছে, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, হে গোবিন্দ তুমি আমায় রক্ষা করো। কর্নেল গ্রেসির চোখের জল ভেসে যায়, কৃষ্ণ গুণগান গায়। ওই রাত্রে বিশাল একটা কাঠের গুড়ি ভাসতে ভাসতে আসলো, এসে গ্রেসিকে ধাক্কা মেরে যেন বলতে চাচ্ছে, গ্রেসি তুমি আমাকে ধরো, আমি তোমাকে পার করে দিচ্ছি। আপনারা বলুন তো, ওই রাত্রে কাঠের গুড়িটা কে পাঠিয়ে দিল কর্নেলের কাছে? কে পাঠিয়েছিল?
রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। ওই রাত্রিবেলা যখন পাঠিয়ে দিল তখন ওই কাঠটা ঢলে কর্নেল গ্রেসি চলে গেলেন আপন ঘরে, গিয়ে দেখে স্ত্রী ঠাকুর ঘরে কাঁদছেন। স্ত্রীকে বুকের মধ্যে ধরে বলল, আমি কথা দিচ্ছি এতদিন তো জাহাজের দাসত্ব করেছি, আমি আর জাহাজ চালাবো না, তার দাসত্ব করবো না, যে কদিন বেঁচে থাকবো আমি হা কৃষ্ণ গোবিন্দ বলে প্রাণানন্দ বাহু তুলে সর্বক্ষণ ডাকবো, হে দয়াময় তুমি বিবাহ করো। বলুন তারা কারা আর আপনি আমি কারা? ভাবুন, এই যে গীতাকে ইংলিশে ট্রান্সলেশন করে সারা পৃথিবীতে ভাসিয়ে দিয়েছিল, বলতে পারেন কে? গীতা, গীতা সংস্কৃত ভাষায় লেখা, এই গীতাটাকে ইংলিশে ট্রান্সলেশন করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল, তার নাম কি? মুখস্থ মাল সাপ্লাই করলে হবে না, আমি রাধাপদ ঘোষ, এটা আপনার জানতে হবে। মুখস্থ মাল হিন্দুরাই সাপ্লাই করে, অন্য কেউ করে না। হিন্দুদের ছেলেরা মেয়েরা কেউ কিছু মনে করবেন না, অধিকাংশ এরা কিচ্ছু জানে না, কিচ্ছুই জানে না, শুধু এটাই জানে রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমরা করব না কেন, শুধু এইটুকুই জানে, এ সারা আর কিচ্ছু জানে না। মুখস্থ মাল সাপ্লাই করে, রাস্তার ধারে, চায়ের দোকানে, ক্লাবের বারান্দায় রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা করব না কেন। এই এরা মুখস্থ মাল বলে, কোনদিন গ্রন্থ পড়ে না, শাস্ত্র পড়ে না। দুই বন্ধু ইন্টারভিউ দিতে গেছে, এক বন্ধুর মাথা ভালো আর এক বন্ধুর মাথা কাঁচা। তো কাঁচা মাথাটা ভালো মাথাকে বলছে, তুই ভিতরে যা, অফিসার যা বলবে ওইটা শুনিয়েছে আমাকে বলবি, ওই মাল মুখস্থ করে আমি সামনে যেয়ে বলবো। তা ভালো মাথাটা গেছে, যে অফিসার বলছে, খোকা তুমি ইন্টারভিউ? বলে হ্যাঁ স্যার। বলুন। তখন বলছে, বলো তো ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? বলছে স্যার সে তো 1942 কথা ছিল, কিন্তু সেটা 1947 হয়েছিল। বাহ, এইবার বলো তো ভারত যারা স্বাধীন করলো তাদের নাম কি? বললো স্যার সে তো অনেক লোক। বেশ, যাও বাইরে যাও, কে আছে পাঠিয়ে দাও। যেই বাইরে গেছে কাঁচা মাথা ধরেছে, কি বললো বল? তখন বলছে ভারত স্বাধীন হলো কত সালে? তুই কি বললি? 42 কথা ছিল, 47 হয়েছিল, শালা মুখস্থ করে নিল। অফিসার যাই বলুক উত্তর আমার এটাই হবে, 42 কথা ছিল, 47 হয়েছিল, যাই প্রশ্ন হোক উত্তর আমার এইটাই। আর দ্বিতীয় প্রশ্ন কি? ভারত যারা স্বাধীন করলো নাম কি? তুই কি বললি? অনেক লোক। এই দুখানা মুখস্থ করে নিয়েছে। 42 কথা ছিল, 47 হয়েছিল, অনেক লোক, এই দুটি কথা নিয়ে ভিতরে গেছে। অফিসার বলছে খোকা বলুন তুমি ইন্টারভিউ? হ্যাঁ স্যার রেডি। মাল তো ব্যস্ত, মুখস্থ তো, প্রশ্ন যাই করুক উত্তর তোটাই হবে। 42 কথা ছিল, 47 হয়েছিল, আর অনেক লোক। অফিসার দেখলো এই মাল ভালো না, কাঁচা মাল, তা কাঁচা প্রশ্নই করি, যাই করুক। খোকা, আরে খোকা খোকা করবেন না, বলুন তো। বলছে তোর জন্ম কত সালে হয়েছিল? বলছে স্যার 1942 কথা ছিল, কিন্তু সেটা 1947 হয়েছে। অফিসার বলছে এক চট দেব, অসভ্য কথাকার। তখন সে বলছে স্যার নেক্সট প্রশ্ন করুন, নেক্সট প্রশ্ন। আপনি আমার চেয়ে বেশি জানেন, আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। বেশ। অফিসার বলছে এক ক্লাসে 13 বছর ছিলি আর বলছিস তোর লজ্জা করছে না? দেখবেন অসভ্য ছেলে পেলে যারা, তারা মানুষকে অপমান করার কথাগুলো ভালো জানে। তা তখন সে বলছে ও আমি এক ক্লাসে 13 বছর ছিলাম তাই বলতে লজ্জা পাচ্ছে। আচ্ছা বলুন তো আপনি বিয়ে করেছেন কত বছর? বললো তো 30 বছর হলো। তো 30 বছর এক বউ নিয়ে ঘর করছেন, আপনার লজ্জা করছে না? কি বলবেন, কি উত্তর দেবেন? অফিসার বলল বাপরে তোর গোষ্ঠী চরণে নমস্কার। এবার দ্বিতীয় প্রশ্ন, অনেক লোক। তখন বলছে বল। বলে বলুন তোর বাবার নাম কি? বললো স্যার সে তো অনেক লোক। এই দেখেছেন, এই যে বলে যেমন মাকে অপমান করলো, তেমনি হিন্দুদের কিছু কিছু ছেলে মেয়ে আছে, এরা শাস্ত্র গ্রন্থ না পড়ে রাস্তাঘাটে মুখস্থ মাল সাপ্লাই করে। এরা জানে না যে আমার ধর্মকে আমি কত অপমান করছি। শাস্ত্র পড়ো, জানো, দেখো, তবে বলো। তবে কি প্রশ্ন করেছিলাম? ইংলিশে ট্রান্সলেশন করে গীতাকে সারা বিশ্বের মাঝখানে ছড়িয়ে দিয়েছিল।
তার নাম হলো এনিবি সেন পাইলট। এনিবি সেন লাইফ হিস্ট্রিটা পড়বেন। কীর্তন চ্যাংড়া চেংড়িরা শোনে না, কীর্তন শোনে ভদ্রলোকে। কীর্তন ভদ্রলোকের বস্তু, চুল্লুখোরের বস্তু নয়। কীর্তন চুল্লুখোরেরা শোনে না, ভদ্রলোকেরা শোনে, যারা জ্ঞানী তারা শোনে। কেন এসব কথা বলে উচ্চ মার্গে? কীর্তন শুধু ওই ধেই ধেই করে নাচলাম, রাধাকৃষ্ণ প্রেম করেছে বললাম, এটা কীর্তন নয়। কীর্তন হচ্ছে হিন্দু ধর্ম পবিত্র করবার জন্য, হিন্দু ধর্মকে ফিল্টার করবার জন্য কীর্তন। কীর্তন মানুষকে ভুল বোঝায়, কিন্তু সেই ভুল বোঝানো কীর্তন নয়। তাই গীতাকে ট্রান্সলেশন করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, তার নাম হলো এনিবি সেন পাইলট। একটা বিরাট কাহিনী আছে, আজ আর বলবো না, পরে বলবো, শুনবেন। তাই এই যে ভগবান, তিনি নিজেই জগতে এসেছেন জগৎকে উদ্ধার করতে। কংসকে ধ্বংস করে শ্রীকৃষ্ণ চলে গেলেন গুরুগৃহে শান্তিপুনি মুনির ঘরে, শিক্ষা অর্জন করলেন, গুরু দক্ষিণা দিলেন, পাঞ্চচৌর্ণ শঙ্কের মধ্যে অসুরকে মারলেন, জমালয় থেকে গুরুদেবের ছেলে কেনে গুরুদেবকে দিলেন, তারপরে কুরুক্ষেত্রে যুদ্ধ করলেন, তারপর দ্বারকাধীশ হলেন। দ্বারকার রাজা কিন্তু কৃষ্ণ হয়নি, বুঝেছেন? যদি বলেন যে দ্বারকার কৃষ্ণ রাজা ছিল, ভুল বলছেন, আপনি জানেন না। কৃষ্ণ জীবনে কোনো দিন রাজা হয়নি, এটা শাস্ত্রে লেখা নাই। অনেকে গায়, কীর্তন করে, কৃষ্ণ রাজা, মথুরার রাজা, দ্বারকার রাজা। ওই বললাম না, মুখস্থ মাল সাপ্লাই করে, জানে না কেন রাজা হয়নি, কারণটা কি। কৃষ্ণ রাজা হলো না কেন, একটুখানি বলবো, বলি, কষ্ট হচ্ছে না তো? আপনারা কেউ কষ্ট অনুভব করবেন না, আমি বেশিক্ষণ গাইবো না, খাইবো। আমি না 4 ঘন্টা গাইলে তাহলে খাইবো কখন? একসঙ্গে সবাই মিলে খাইবো, একটুখানি গাইবো, তারপরে খাইবো, তারপরে যাইবো, অসুবিধা নাই তো? বেশ, তার আগে কেউ খেতে যাবেন না তো? বেশ, আপনারা কেউ খেতে যাবেন না, বসুন। যদি সারা রাত থাকেন, আমি সারা রাত করব। আর একজন যদি বলে খিদে লেগেছে, তাহলে আমি আর গাইব না, চলুন যাই। না, ভদ্রলোক খুব ভালো, যার বাড়ি এসেছি খুব ভালো মানুষ, প্রত্যেকটা বছর হরিনাম দেন, তো রান্না বান্না খুব সুন্দর, অপূর্ব রান্না করেন। ভক্ত সেবার জন্যই তো করেন, আপনাদের সেবা দেওয়ার জন্য। তো যাই হোক, আপনারা এসেছেন, আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। কিন্তু আমি একটু জানাতে চাই, মা, কীর্তন যে কি উচ্চ মার্গের সাহিত্য, এই কীর্তনটা অনেকে রিসার্চ করে না, জানে না যে কীর্তন কি বস্তু। শুধু ধেই ধেই করে নাচ আর আজে বাজে কথা বলে গেলে এটা কীর্তন নয়। কীর্তন গেয়ে গিয়ে হিন্দু ধর্মটা ধ্বংস হয়ে যাচ্ছে। হিন্দু ধর্মের দিকে লক্ষ্য করে কীর্তন অধিকাংশ কীর্তনীয়া গাইছে না। তাই ভাবতে হবে, সারা বিশ্বের মানুষ আজ হিন্দু ধর্মে লাফিয়ে পড়েছে, শুধু পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করে আমার হলো না, এটা বড় মর্মান্তিক বেদনা। রাধে রাধে। আমার কথা হয়তো অনেকে সহ্য হবে না, সুরসুর করবে, সুরসুর। কেন? আমার কথা যাদের চরিত্রে লেগে যাবে না, সে যাওয়ার সময় বলবে, এটা বলা তো ঠিক হইল না, এটা বলল কেন? তুমি কি বললে না বললে তাতে আমার কিচ্ছুই এসে যায় না, আমি সঠিক কথাটা বলেই যাব। তাহলে কেমন হলো? ভগবান শ্রীকৃষ্ণ এবার কুরুক্ষেত্রে রাজা হলেন না। রাজা হলেন না কেন, কারণটা কি শুনুন, তাহলে বলি, মন দিয়ে শুনবেন। দেবযানীর নাম শুনেছেন? শুক্রাচার্যের কন্যা দেবযানী, নাম শুনেছেন তো? আর তার রাজা, অসুর রাজা বৃষপর্বার কন্যা ছিল শর্মিষ্ঠা, তাই তো? এই দুজনা বন্ধুত্ব ছিল। স্নান করতে গিয়ে কাপড় খুলে স্নান করছে, তো স্নান করে উঠে কাপড়টা পাল্টা পাল্টি হয়ে গেছে। তাই দুজন ঝগড়া করে শুক্রাচার্যের মেয়ে দেবযানীকে ফেলে পাতকুয়ার মধ্যে ফেলে দিয়েছে। যখন ফেলে দিয়েছে, আস্তে দেবযানীর খুব রাগ হয়েছে, পাতকুয়ার মধ্যে পড়ে আছে, সবাই চলে গেছে। যখন সবাই চলে গেল, এই সময় যযাতি মহারাজ, যদু মহারাজের বাবা যযাতি মহারাজ মৃগায় গিয়েছেন মৃগবধ করতে। শুনতে পেলেন ওই পাতকুয়ো থেকে নারী কণ্ঠ, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও।
নারী কণ্ঠ শুনে যজাতি মহারাজ যে দেখছেন একটা মেয়ে পড়ে আছে, হাত ধরে তুলেছেন। কথা বলবেন না কেউ, মালা 5 মিনিট পরে নেবো আমি। 5টা বাবা একটুখানি এই 5টা মিনিট একটু শুনতে হবে। হাত ধরেছে, আর তখনকার দিনে হাত ধরলে নারীর নারীত্ব নষ্ট হয়ে যেত, এই জন্য বলা হয় পানিগ্রহণ। গঙ্গাদা, পানিগ্রহণ মানে কি? মানে হাত ধরা। ওই যে বলে না বিয়ে পানিগ্রহণ, পানি মানে হাত। যদি কোনো পরপুরুষ কোন নারীর হাত ধরে হ্যান্ডসাপ করে তাহলে তার নৈতিক চরিত্র নষ্ট হয়ে যায়। আর যদি কোনো পুরুষ কোন নারীর চুলে হাত দিয়ে টানাটানি করে তার চরিত্র নষ্ট হয়ে যায়। আর তো চুল বিক্রি করে খাচ্ছে, চুল আসলে কটুই রেখে দিচ্ছে, দিয়ে খানিকটা চুল দিয়ে প্লাস্টিকে ঝুড়ি নিচ্ছে। কি আশ্চর্য! 5000 বছর আগে ভাগবতে লিখেছে কলির মেয়ে ছেলেরা চুল বিক্রি করে খাবে, তাই খাচ্ছে। আর পরজন্মে শালারা সব ন্যাড়া হয়ে জন্মাবে, টাক টাক মহা টাক হবে। ভগবান যদি চুল না দিত তুমি বিক্রি করতে কি বলো দেখিনি? এ চলে, অসভ্যতা মানিয়ে নেওয়া যায়? চুল পর্যন্ত এত অভাব এদের যে মাথার চুল পর্যন্ত বিক্রি করছে। জানেন ভগবান বলছে নারীর চুল যদি বিক্রি হয় তার চরিত্র বিক্রি হয়ে যায়। আচ্ছা বোঝেন, ক পয়সা পান যে চুল বিক্রি করেন? আগে তো সব ছিল না, এখন আমরা বুঝি না। তাহলে স্পর্শ করেছে, হাত ধরেছে বলে তার সতীত্ব নষ্ট হয়ে গিয়েছে। তাই শুক্রাচার্যের মেয়ে দেবযানী বলেছিল, বাবা যে আমার পানি গ্রহণ করেছে সে ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয়, আমি তাকেই বিবাহ করব। কিন্তু তুমি বৃষপর্বার দেশে থাকতে পারবে না। কেন? শর্মিষ্ঠা আমাকে অপমান করেছে। তাই গুরুদেব চলে যাচ্ছে শুক্রাচার্য। শর্মিষ্ঠার বাবা বৃষপর্বার অসুর এসে পায়ে ধরে কাঁদছে যে কেঁদো না প্রভু, তুমি যেও না, গেলে আমার রাজ্য শেষ হয়ে যাবে। তখন শুক্রাচার্যের কন্যা দেবযানী বলল, বাবা তুমি থাকতে পারো, কিন্তু আমি বিয়ে করছি, আমার বিবাহের সঙ্গে ও দাসী হয়ে যাবে শর্মিষ্ঠা। ও যদি দাসী হয়ে যায় তবেই তুমি মেনে নিতে পারো। ব্যাস, এর বিয়ে হয়ে গেল, শর্মিষ্ঠাকে দাসী করে নিয়ে গেল। তখন বলেছিল শুক্রাচার্য যজাতি মহারাজকে, দেখো তুমি আমার মেয়েকে বিবাহ করলে, কিন্তু শর্মিষ্ঠার রূপে যেন তুমি তাকিও না। কিন্তু সেটা মানায়নি, অন্তরে অন্তরে ভালোবেসে ফেললো শর্মিষ্ঠাকে, তার সন্তানও হলো। দেবযানী জানতে পারলো, বাবার কাছে গেছে, বাবা ও বাবা তোমার জামাই গোপনে গোপনে প্রেম করেছে, অভিসম্পদ করলো, যা বাড়ি গিয়ে দেখ ও জরাগ্রস্ত হয়ে গেছে। দেবযানী সে দেখে সে স্বামী আর নাই, স্বামী আসামি হয়ে গেছে, একটাও দাঁত নাই, চুল সব পড়ে গেছে, থপথপি হয়ে গেছে, ঝুলে ঝেলে গেছে, কিচ্ছু নাই, একেবারে বৃদ্ধ। আমার কাছে বাবা গো, ও বাবা তোমার জামার তো সব নষ্ট হয়ে গেছে। তখন বাবা বললে, এক কাজ কর, তোর কোনো ছেলে যদি যৌবন দান করে তাহলে যজাতির যৌবন আবার ফিরে আসবে। তখন বাড়ি আসলো ওর বড় ছেলে যদু মহারাজ, ওই যদু বংশে কৃষ্ণের জন্ম হয়। ওই যদু মহারাজকে বলল, বাবা তুমি তো বড় ছেলে, তোমার যৌবনটা আমাকে দাও, আমি একটু উপভোগ করি। বুঝুন, যদু বলল, বাবা আমার যৌবন আমি তোমাকে দেব না। কেন? আমি ছেলে, আমার যৌবন যদি তুমি নাও, তুমি যৌবন পেয়ে যাও, তুমি আমার মায়ের সঙ্গে সম্ভোগ করবে, অলক্ষে পুত্রের যৌবন মায়ের সম্ভোগে লেগে যাবে, আমি অপরাধী হয়ে যাব। তাইতে আমি যৌবন দিতে পারি যদি তুমি আমার যৌবন নিয়ে কৃষ্ণ ভজন করো। কিন্তু যৌবন দিল না বলে, যৌবন দিয়েছিল পুরু, এ যৌবন দেয়নি বলে যজাতি মহারাজ অভিসম্পদ করেছিল, তোর বংশে কেউ কোনো দিন রাজা হতে পারবে না। তাই সেই বংশে কৃষ্ণের জন্ম, তাইতে কৃষ্ণ কোনোদিন রাজা হয়নি। বুঝেছেন? এই জন্য কৃষ্ণ রাজা হয়নি। হ্যাঁ, মধুর বৃন্দা বিভিন্ন মধুর প্রবেশ চাতরে
কোনোদিন হয়নি, হবে না। এ বাবা, ঘুম পাচ্ছে না তো? বেশ। কীর্তন যেমন হাস্যরস আছে, তেমনি করুণ রস আছে। আমি প্রত্যেকটা কথা বলবো, পিছনে ভীষণ যুক্তিযুক্ত আছে। তত্ত্ব ছাড়া রাধাপদ ঘোষ কথা বলে না। অতএব মন দিয়ে শুনবেন, কিছু পাবেন। খুব বেশিক্ষণ নয়, সারাটা জীবন তো ধ্বংস হয়ে গেল কুসঙ্গ করতে করতে। এই তো ঘুমাবো একটু, কীর্তন শেষ হলেই পেট ভরে খেয়ে কেউ উঠতেও পারি, কেউ না উঠতেও পারি, নাকি? এমন একটা ঘুম সামনে আসছে, ঢাক বাজালেও ঘুম ভাঙবে না, চিতায় তুলে আগুন ধরিয়ে দেবে, তাও ঘুম ভাঙবে না। অতএব কদিন আর জগতে আছি, নিঃশ্বাসের কভু নহি বিশ্বাস, কদারুদ্ধ ভবিষ্যতি আবাল্যদেব যাত্তাবাং হরিন্নামাইব কেবলম। যা গেছে ঘাচে ভাই, যা আছে সামলাও তাই। যা গেছে যাক, যে কদিন বেঁচে আছেন সেই কটা দিন গৌর গোবিন্দের নাম করুন। হরি বল, হরি বল। কে কি বললো তাতে কিছু এসে যায় না। আস্তে। আমার এই তাপস বাবা, তাপস তো সুভাষ, সুভাষ বাবা যে বাড়ির মালিক, ওই সুভাষ বাবা, বলে যাচ্ছি, প্রত্যেকটা বছর হরি নাম দেন। এই টাকা জমিয়ে রাখলে তারও দুতলা হতো। কেন? নাম যাকে ধরেছে সে যদি নামকে ছাড়ে, নাম তাকে ছাড়ে না। এই যে কি আনন্দ, এই যে মানুষকে সেবা দেওয়া, আর এই বৈষ্ণবের পদধূলি পাওয়া, এই যে কি আনন্দ। যে ব্যয় করে সেই জানে, গোবিন্দ নামে ব্যয় করলে বাড়ে ছাড়া কমে না বাবা। তাই আজ করছি না। অনেকে বলেন হ্যাঁ করি তো, কিরকম করেন? না, তিলক মালা করি না, মন যদি ঠিক থাকে তিলক মালা লাগে না, বলেন না? অনেক অনেক চ্যাংড়া চেংড়িরা বলে। কারা বলে? চ্যাংড়া আর চেংড়ি, এরা বলে মন যদি ঠিক থাকে তাহলে তিলক মালা লাগে না। মন, আচ্ছা এটা সম্ভব নাকি? মনে কি সব হয়? আপনি মনে মনে ভাত রান্না করুন তো, উনুনে হাড়িতে চাল দেবেন না, উনুনে হাড়ি চাপিয়ে বলবেন মন যদি ঠিক থাকে ভাত এসে যাবে না, যাবে না। আপনি বিয়ে করবেন না, বাচ্চা নেবেন না, বলবেন মন যদি ঠিক থাকে বাচ্চা এমনি হয়ে যাবে, হবে? বলুন, যদি কালকে সকালবেলা 10টার সময় ল্যান্ড হয়ে কল্যাণপুর স্টেশনে হেঁটে বেড়াবেন, উলঙ্গ হয়ে একবার ফ্রি মাইন্ডে ঘুরে বেড়াবেন, কেউ যদি বলে প্যান্ট পরিসনি কেন, বলবেন মন যদি ঠিক থাকে প্যান্ট পরা লাগে না, হবে? মনে প্যান্ট পরিয়ে দেয় না। শুনে নেন, মন এমনই একটা বস্তু, যে যা কাজ করে তার তার ড্রেস পরতে হয়। স্কুলের একটা ড্রেস আছে, অফিসের একটা ড্রেস আছে, পুলিশের একটা ড্রেস আছে, তাই না? মিলিটারির একটা ড্রেস আছে। সেই ড্রেস না পরলে তার যেমন অফিসে ঢুকতে দেবে না, তেমনি বিষ্ণুকে ভজনা করতে গেলে বৈষ্ণবের পোশাক না বলে বিষ্ণু ঢুকতে দেবে না। এটা করতে হবে। আপনি করবেন না করবেন না, কিন্তু যে করছে তার পিছনে কুকুরের মতো লেগেছেন কেন? অমাবস্যা একাদশীতে মাংস খাচ্ছেন, আমি বলছি একাদশীতে মাংস খাচ্ছে, উত্তর দেয় আত্মা ভগবান, আত্মা যা চাই জন্মের গেলা গিলিয়ে যাও, তাই তাই। এ বৌমা, আর ফোঁটা দিতে হবে না, বসো মা বসো। আত্মা যা চাই গিলিয়ে যাও, তাই বলে না অনেকে। আচ্ছা, আত্মা যা চাই তাই দিতে হবে, শিখে যান। মা তুমি বসো। মানুষের আত্মা হলো 5টা: জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর। 5খানা আত্মা। বেশ করে শুনুন, ভূতাত্মা কুখাদ্য খায় আর পরমাত্মা হরি নামামৃত সাধন করে। কপাল যা ফাঁকা আছে একসঙ্গে দিয়ে নাও। শোনো,
তাহলে বিষয়টি কেমন? আর কপাল খালি নেই তো। শোনুন মায়েরা, তাহলে বিষয়টি কেমন? আত্মা যা চাই সেটা হয় না হরি ভজন করতে। এইবার আমার একটা কথা, একটা তত্ত্বের দিকে যাচ্ছি, খুব একটা সুন্দর কথা বলছি, মন দিয়ে শুনবেন। রাত জেগেও মানুষ কীর্তন শোনে, রাত 2টো, 2:30, 3টে পর্যন্ত কীর্তন হয়। আমরা যেসব আসরে গান করি, বিশেষ করে আমি যেসব আসরে গান করি, 10,000, 20,000, 7,000 শ্রোতা থাকে না, এমন কোনো আসরই থাকে না। সেসব কিছু শ্রোতা এখানে বসে আছে, তারা সব আসরে গান শুনতে যায়। আমার সঙ্গে দেখা হয়েছে। এত কম দর্শক ভারতবর্ষের ইতিহাসে কোথাও হয় না, কোথাও নাই। কিন্তু ভদ্রলোক সুভাষ বাবা যে সুন্দর পরিবেশ তৈরি করেন, সেবার ব্যবস্থা করেন, এত সুন্দর ব্যবস্থা অন্যত্র হয় না। তথাপিও আমার কথা হলো, আপনারা যে এসেছেন শুনুন। এ খোকা আস্তে আস্তে, বাবা আস্তে, খোকা আস্তে, কথা নয়। অতএব আপনারা যারা এসেছেন শুনছেন, আর যারা আসেননি তাদের জন্য কীর্তন দেওয়া নয়। বাড়িতে ঠাকুর ঘর আছে, এই কীর্তন ভগবান শুনছেন, কেউ না শুনলে সেই শুনবে, অতি সুভাষ বাবা ধন্য হয়ে যাবে। এটি শ্রেষ্ঠ। এটি হরে কৃষ্ণ। মাগো শুনুন, দানে দুর্গতি আসে, দানে দুর্গতি খণ্ডায়। দান যদি করতে হয় ভালো জায়গায় দান করুন, চিটিং বাসকে দান করলে দুর্গতি আসবে। তাই যে কদিন বেঁচে আছি হরি নাম করে। এই যে কীর্তন শুনতে এসেছেন, বাড়ি যাবেন, মনে করুন গঙ্গাদা একটা কথা বলছি, কীর্তন শুনতে এসেছেন, বাড়ির থেকে চাবি, তালা চাবি মেরে এসেছেন, চাবি এখানে রেখে বাড়ি চলে গেলেন। আচ্ছা, তালা খুলতে পারবেন কি? কথা বলবেন একটু, পারবেন না। তাহলে কি করতে হবে? আবার আপনার এখানে আসতে হবে, এসে চাবিটা খুঁজতে হবে। আপনি চাবি পেতেও পারেন, নাও পারেন, নাকি? মায়েরা কথাটা শুনুন, পেতেও পারেন, নাও পারেন। এখানে তত্ত্ব দিচ্ছেন, এই তত্ত্বটা শুনুন। কীর্তন কেন শুনতে হয়, কীর্তনে মানুষের বিবেক কেন জাগে, এই তত্ত্বটা শুনুন। সুভাষ বাবা একটু বসো, বাবা বসো। ওরা আসবে না, যারা পিছনে থাকবে ওরা এসেছে, দাঁড়িয়ে আছে, গান শুনবে, ভিতরে ঢুকবে না, এসে শুনছে, শুনুক। বাবা তোমরা যদি কেউ এসে সামনে বসো, বসো, বসের সামনে জায়গা আছে। আর যদি বলো না দাঁড়িয়ে শুনবো, শোনো, যার যেটা সুখ সে সেটা করুক, নাকি? অতএব এইবার বলি, কথাটা ভালো করে শুনবেন, কীর্তনে কত রস আছে। 3 বন্ধু, খুব সুন্দর কথা বলছি, মন দিয়ে শুনবেন। এসব জিনিস আমি ছাড়া কেউ দেবে না, আপনাদের কেউ দেবে না। 3 বন্ধু আমেরিকায় গিয়েছে। কোথায় গিয়েছে বলুন, বলুন? হ্যাঁ, এই বলছি শুনুন, আমেরিকায় গেছে। তা 3 বন্ধু, খুব পয়সার অভাব তো, 3 বন্ধু যুক্তি করেছে, 3খানা ঘর তো নিয়ে থাকতে পারবো না, একটা ঘরই নেব। আর আমেরিকা স্পেশাল কার, মানে গাড়ি করে ঘুরবো, তাও পয়সা নাই। আমরা 3 জনে 100 তালা ফ্ল্যাট বাড়ি ভাড়া নেব, 100 তালার উপরে উঠবো লিফটে, উঠে 100 তালার ছাদের উপরে বসবো, একটু আমেরিকান মার্কেট দেখতে পাবো। 3 জনে গেছে, লিফটেতে উঠেছে, 100 তালার উপরে একদম শেষ তালার ঘরটা ভাড়া নিয়েছে, নিয়ে ওখানে আছে। এইবার রাত্রিবেলা ছাদে বসে অনেক কিছু দেখেছে। সকালবেলা ঘর থেকে নেমে লিফটিতে নিচে নেমে চলে গেছে একটু মার্কেট খুঁজতে। এই মার্কেট যখন ঘুরে বেড়াচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড খিদে পেয়েছে। যখন খিদে লেগেছে, 3 বন্ধু বলছে, দেখ ভাই, আমেরিকান রেস্টুরেন্টে ভাত খাবো কিংবা কিনে খাবো, এ পয়সা নাই। মারে তুমি বসো না গো। জানিতা, তাহলে বিষয়টি কেমন? আমি যে খাবো সে পয়সা নাই, তাহলে কি করব? বলে আমি 100 তালার উপরে যাব। আমরা যে লিফটেতে উপরে উঠবো, ঘরের মধ্যে যে চিড়ে মুড়ি খই আছে খাবো, এসেছে, লিফটের ধারে দাঁড়িয়েছে, হরে কৃষ্ণ, লিফটের ধারে দাঁড়িয়েছে, যেই লিফটে উঠতে যাবে এমন সময় কারেন্ট চলে গেছে, কারেন্ট নাই। বুঝতে পেরেছেন? বলুন, বলুন কেমন লাগে? আপনার বাড়ি এসি আছে, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, কিন্তু কারেন্ট নাই।
কি হবে? আপনি 500 টাকা দিয়ে বিরাস কিনেছেন, দাঁত মাজবেন, কিন্তু আপনার দাঁত নাই, আপনি ভূতই গুঁতো মারবেন? তা তো হবে না। তাই 3 বন্ধুর প্রচন্ড খিদা, নাড়ি জ্বলে যাচ্ছে আর ডাকছে, ঠাকুর গো কারেন্টটা দাও না গো, কারেন্টটা দাও না গো, কারেন্টটা দাও না গো। হঠাৎ মাইক আওয়াজ এলো, যে যেখানে আছেন চুপচাপ বসে থাকুন, 20 ঘন্টা কারেন্ট আসবে না। ব্যাস, ঢিপ করে বসে পড়েছে সবাই। সর্বনাশ, মৃত্যু তো অবধারিত, 20 ঘন্টা কারেন্ট আসবে না, মরে যাবো তো। তখন 3 বন্ধু বলছে, দেখ যৌবন বয়স আছে, একটু হেঁটেই উঠবো, হেঁটে উঠতে উঠতে মৃত্যু হয় হোক, আর যদি উঠতে পারি চিড়িগুড়ি খাবো, বাঁচবো, ওঠ হাট, হেঁটেই উঠে। 100 তালা হেঁটে ওঠা কি যাই তাই কথা? যত বাড়বে তালা তত বাড়বে জ্বালা। এই সুবর বাবা আমাকে 3 তালায় তুলেছে, বুঝেছেন? আমি উঠে দম লেগে যাচ্ছে আমার। না, ভালো ঘর, উপরে সুন্দর পরিবেশ, কিন্তু উঠতে তো পারছি না। আর 100 তালা হেঁটে ওটা কি যাই তাই কথা? কিন্তু একটা যুক্তি আছে। 2 বন্ধু বলছে, দেখ উঠবো আমরা, কিন্তু যাতে কষ্ট কম হয়, কি করলে? রসের গল্প করতে হবে, বুঝলেন? রসের গল্প হবে, গল্পে থাকবে মন, আর পা থাকবে কোথায়? কোথায়? সিঁড়ি সিঁড়ি সিঁড়ি, সিঁড়িতে থাকবে পা, আর মন থাকবে গল্পে। শুরু হয়েছে, ওটা শুরু হলো, খেয়াল করুন, গল্প শুরু হয়েছে। ওটো টোটো টো। শোন, এক ভদ্রলোকের, বড় লোক মানুষ, অনেক টাকার মালিক, তার একটা ছেলে হয়েছে বহুদিন পরে। ছেলেটা ঝাঁটার কাটি মতো চেহারা, লিকে, 26 বছর বয়স, ওজন হচ্ছে 35 কেজি টোটাল ওজন। তাহলে ছেলেটা কেমন? গল্প কিন্তু চলছে, কেন বলুন তো? গল্প হচ্ছে, গল্প হচ্ছে কেন? সিঁড়িতে উঠছে, মন কিন্তু গল্পে, পা সিঁড়িতে। শোন, তখন কি হলো জানিস? তার বাবা মনে করলো, আমার ছেলে 35 কেজি ওজন, ছোট্ট ছেলে, ঝাঁটার কাটি মতো চেহারা, বেটে, আমি এরকম মেয়ের সঙ্গে যদি ছেলের বিয়ে দিই, উভয়ের মিলনে যে বাচ্চা হবে, তোর বংশ রক্ষা হবে না। তা আমার ছেলে ছোটখাটো বেটে, আমি বউ নেবো মোটা সোটা লম্বা। নিয়েছে তাই। ছেলের ওজন 40-35, আর যে মেয়ে ঠিক হয়েছে তার ওজন হচ্ছে 145। আরে বাবা, 1.5 কুইন্টাল। মোটা একেবারে পালোয়ান। স্বামীর সঙ্গে যখন যাচ্ছে হেঁটে, মনে হচ্ছে বিরেটাটা গায়ের পিছনে বাসুর হেঁটে যাচ্ছে, সে অবস্থার ডিজাইনটাই খারাপ। এখন এই মেয়েটার বাপের বাড়ি হলো বৈষ্ণব পাড়ায়। এই বৈষ্ণব পাড়ায় দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা কিচ্ছু হয় না, শুধু কৃষ্ণ পূজা হয়। এখন যেখানে ওই মেয়েটা কোনোদিন কালী ঠাকুর, দুর্গা ঠাকুর দেখিনি, শ্বশুর বাড়ি গেছে, ওই শ্বশুর বাড়িতে গ্রামে কালী পূজা হচ্ছে, আর কালী পূজায় ঢাক বাজে। ওই ঢাক যখন বাজছে, বউটা বুঝতে পেরেছে কিসের বাজনা। স্বামীকে, ও কিসের বাজনা গো? বলছে কালী পূজা হচ্ছে। বউ বলছে জীবনে কালী দেখিনি, দেখাবে গো? বলে হ্যাঁ চলো। নিয়ে গেছে, নিয়ে গিয়ে হ্যাঁ দেখে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, কালো কুসকুস করছে, হাতে দা, নরমুন্ডু, গলায় জবা ফুলের মালা, একেবারে কালো কুচকুচ করছে, চুলটা ছেড়ে দেওয়া, আর নেই কাপড় পরা। সে কি বাবা? নেই কাপড় পরছেন না? এইটা নেই কাপড় পরা মানে কি? মানে কাপড় পরেই নি, উলঙ্গ হয়ে এরকম। তখন বউ জিজ্ঞাসা করছে ওটা কি ঠাকুর? বলছে ওই তো সেই কালী। তো বউ বললো না হয় হলো কালী, কিন্তু এটা নিচের পা দিয়ে ঠেসে ধরে রেখেছে, ওটা কি? ও স্বামী বলছে ওটা হলো পতি, আর উপরেটা সতী। নিচেরটা পতি আর উপরেটা বলুন সতী। এরকম ঠেসে রেখেছে, ওটা হলো পতি। শালা হেন কোনো সংসার নাই যে ঠেসে রাখিনি। ও হলো সতী আর ও হলো পতি। তা বউ জিজ্ঞাসা করছে
তাহলে স্বামীকে পা দিয়ে চেপে ধরে রাখলে সতী হওয়া যায়? পাগলা স্বামী বলেছে হ্যাঁ। বউ তখন মনে মনে ভাবলো এই সুযোগ আমি আর ছাড়বো না, আমি বাড়ি যাব, কালী হব, ওরে শোয়াবো, বুকে পা দিয়ে ঠাসুনি মারবো, মেরে সতীর সার্টিফিকেট নেব। এখন স্বামী তো জানে না যে শালি আমার কালী হবে। বাড়ি গেছে অমাবস্যা রাত্রে, ওই ওজনের বউ 3 কেজি লিকুইড কালি গায়ে মেখেছে, আর মুখে রেখেন আলতা, আর জবা ফুলের মালা একটা মোটা, মালা একখানা মোটা নিয়েছে, হাতে একটা পাঠা কাটা দা, আর নিশুত কাপড় পরেছে। নিশুত কাপড় মানে কি? যে কাপড়ে কোনো সুতোই নাই, মানে কাপড়ই পরেনি, উলঙ্গ হয়ে গপাত করতে করতে যাচ্ছে। ও স্বামী তো জানে না যে কালী হয়ে আসছে, অন্ধকারে দেখছে জ্যান্ত কালী ঘরে ঢুকছে। বলুন তো ভক্তি জাগে না? তখন ওর স্বামী মা, মা গো মা, মা আমার তৈলক্ষ তারিণী, কৈবল্য দায়িনী, সর্বভীষ্ট প্রদায়িনী, অসুর ঘাতিনী মা। মা তুমি রামকৃষ্ণকে দেখা দিয়েছিলে মা, বামা খাপাকে দেখা দিয়েছিলে মা, তৈলঙ্গ স্বামীকে দেখা দিলে, আরে হতভাগার ঘরে এসেছো মা, এসো মা। বউ বলছো মামা বলো না, শুয়ে পড়ো। আমি বুকে পা দিয়ে ঠাসুনি মার, মেরে সতীর লাইসেন্স প্রাপ্ত হবো। বেশ বেশ। স্বামী বলল ওরে বাবা রে, তুমি যদি বুকুটে চাপ দাও আমি তো লুসি হয়ে যাব। গল্প কিন্তু শেষ, 99 তলা উঠে গেছে, 1 তলা বাকি আছে। এ বন্ধু বলছে তোর গল্পটা কর। বলছে আমার গল্প শুনলে তুই হার্ট অ্যাটাক করবি। কেন, কি গল্প? তোরে বলতেই হবে। তখন বলছে তবে শোন, এই যে এত কষ্ট করে মাজা ব্যথা করে হাঁটু ব্যথা করে 99 তলা উঠেছি, যে ঘরে তালা খুলে আমি চিড়ে মুড়ি খাবো, সেই তালার চাবি আমি নিচের তালায় রেখে এসেছি। কি হবে? কি হবে? সর্বনাশ, আবার নামতে হবে, আবার উঠতে হবে। এবার তত্ত্বের দিকে আসছি। এবার তত্ত্বটা কি? আবার 100 তলা ঘর, মানে 100 বছর পরমায়ু নিয়ে জগতে এসেছি। নাতিপুতি ছেলে মেয়ে জামাই বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে করতে 99 বছর শেষ হয়ে গেছে, 99 তালা। এইবার প্রাণ পাখি উড়ে গেল, গোবিন্দের দরজায় গিয়ে দাঁড়ালাম। গোবিন্দ বলল ভক্তি চাবি এনেছো? বলে না। কোথায় রেখেছো? নিচে রেখে এসেছি। যাও, আবার যাও। যদি ভক্তির চাবি না নিয়ে চলে যায়, গোবিন্দের দরজা খুলবে না, তখন আমাদের আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে। এই যাওয়া আসা সার হবে না মা। অতএব মানব দেহ পেয়েছ, আজ আছো কাল থাকবে না। বিশাল বাড়ি করেছো, কি মনে করছো বাড়িতে তুমি থাকবে? সেদিন বাঁকুড়া ডিস্ট্রিক্টে গান করছি, 5 তলা বাড়ি করেছেন ভদ্রলোক, গেজেটেড অফিসার, বিরাট বাড়ি, সে বিরাট বাড়ি। গৃহপ্রবেশে কীর্তন দিচ্ছে, দামি দামি দল, আমাকে নিয়ে গিয়েছে। কীর্তন আসলে উঠবো, এমন সময় মালিকের হার্ট অ্যাটাক, মারা গেল। কীর্তন হলো না, মানে গৃহপ্রবেশই হলো না। বুঝতে পেরেছেন? অহংকার যেমন আছে এ পৃথিবী, তেমনই ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী তেমনই ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ও বাবা,
তোমার হিসাব কিতাব কখন যেগুন কখন লবণ মাঝি তাই আমার জানাবে। এ পৃথিবী ছেড়ে আমার চলে যেতে হবে। সুন্দর কথা দেখুন, আস্তে 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 বাবা কথাগুলো শোনো। আমার যেদিন মহাঘূমি বুঝিবে দুই চোখ, পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু শোক। আমি যেদিন মরে যাব পাশের বাড়ির লোকেরা একটু দুঃখ ভোগ করবে, আর যারা শত্রু তারা আনন্দ পাবে। তাই মহাজন বলছেন আমি মরে গেলে আমার অস্তিত্ব থাকবে না। আমি বাড়ি গাড়ি করেছি বটে, আমার যে ফটোখানা ঝুলছে আমি মরে যাওয়ার পরে ওই ফটোটা ওখানে থাকবে না, আমার বৌমার বাপের ফটো ঝুলবে সেখানে। আমার যেদিন মহাঘূমি বুঝিবে দুই চোখ, পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু শোক। কিন্তু আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে। জ্ঞানকে মন্থন করে গানের সৃষ্টি হয়। লাল বৌমা শোনো, গান মন্থন করে জ্ঞানের সৃষ্টি হয়, আর জ্ঞানের মন্থন করে গানের সৃষ্টি হয়। এই জন্য গান জন্মায় জ্ঞানের থেকে, জ্ঞান জন্মায় গান থেকে। তবে আজকাল যা গান ওই ফোনের মধ্যে জাগ গুজে কানে বল্টু দিয়ে সিজ বেড়ি হে মস্তি মস্তি, ওতে জ্ঞান জন্মায় না, ওতে মানুষ আরো অজ্ঞানী হয়ে যায়। এইবার ভাষাটা শোনো। যত বড় হোক না কেন রাজা জমিদার, গাড়ি বাড়ি জমিদারি ঘড়ি ট্যান্ডেস্টার, যত বড় হোক না কেন রাজা জমিদার, গাড়ি বাড়ি জমিদারি ঘড়ি ট্যান্ডেস্টার, সেদিন থাকবে না আর কোন অধিকার, সেদিন থাকবে না আর কোন অধিকার ওরে বিষয় বৈভবে। আমি থাকবো না, আপনিও থাকবেন না, থাকবে কি যা ছিল থাকবে, আমি আপনি থাকবো না। এই যে আমি গান করতে এসেছি, বাড়ি যাবো এ কথা বলতে পারছি না, তা কি থাকবে? চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, যেমন আছে তেমনই ঠিক রবে অবিকল। ঠিকই, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, যেমন আছে তেমনি ঠিক রবে অবিকল। শুধু আমি যে থাকবো না কেবল, আমি যে থাকবো না কেবল, ওকে এই যেন পূর্ণ ভবে
বন্ধ হবে যেন এ পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন। থাকবে রূপ থাকবে না, ঝরে যাবে, স্পর্শ থাকবে না, ঝরে যাবে, চলে যাবে, শব্দ বাক্য রুদ্ধ হয়ে যাবে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে যেন এ পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন। পাগল বিজয় বলে সেদিন আমার বিজয় মনে মনোরে চলে যেতে হবে, সব পড়ে থাকবে, আমি থাকবো না, তবুও থাকবে না, ছিলাম না, থাকবো না, এসেছি যখন চলে যেতেই হবে। তাই মা আর কেন, আর কেন, যা গেছে তা গেছে, যাক, যা আছে সামলাও তাই, যে কদিন চলে গেছে দেহ থেকে যাক, আজ থেকে গৌর গোবিন্দ ভজন করে যাই। তাতে লোকে মন্দ বলল, তাতে কিছু এসে যায় না। রাস্তা দিয়ে হাতি যখন হেঁটে যায়, রাস্তার কুকুর কত ঘেউ ঘেউ করে, হাতির যেমন চলা বন্ধ হয় না, তেমনি বৈষ্ণব রাস্তা দিয়ে হেঁটে যাবে, কুলের কুকুর কত ঘেউ ঘেউ করবে, তাতে বৈষ্ণবের ভজন নষ্ট হবে না, এতে কিছুই হবে না মা। তাই শোনো, তাই আমার কৃষ্ণ যখন রাজত্ব রাজা পেলেন না, রাজত্ব রাজাদের রাজা করলেন কাকে? কংসের বাবা উগ্রসেনকে রাজত্ব দিয়ে তিনি দ্বারকাধীশ হলেন। 125 বছর তিনি বেঁচে ছিলেন। তারপরে জরা ব্যাধের তীরে তিনি দেহ ত্যাগ করলেন। 25 বছর বয়সে যখন দেহ ত্যাগ করলেন, ভগবান চলে গেলেন। অনেকে বলছেন কৃষ্ণকে পুরানো হয়েছিল, ভুল বলছেন আপনি। তার জন্ম হয় না, তার মরণও হয় না, তাকে পোড়াবে এমন কোন আগুন পৃথিবীতে জন্ম হয় না। সারা পৃথিবীকে সে পোড়ায়, তাকে পোড়াবার শক্তি কেউ নাই। অতএব কি হলো তাহলে? দেহটা যখন তীর মারল, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, আমার গোবিন্দকে রথে নিয়ে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। এই চলে গেল গোবিন্দ। এবার পৃথিবীর ভাগটা দেখুন কি হচ্ছে। নারদ চিন্তা করলেন, কৃষ্ণ যখন দেশ থেকে চলে গেছে, তাহলে পৃথিবীর অবস্থাকে আমি একটু দেখব। তাই বেহালা বাজিয়ে সারা পৃথিবী পর্যটন করছেন, ঘুরছেন। প্রথম গেছে ব্রাহ্মণের বাড়ি, গেছে বৈষ্ণবের বাড়ি, গেছে গৃহস্থের বাড়ি। নারদ, একটু মন দিয়ে শুনবেন না, বেশ করে শুনবেন। এগুলো শাস্ত্রের কথা, কোনো বাজে কথা নয়, কিন্তু এর মধ্যে জ্ঞানের কথা পরিপূর্ণ আছে। বহিরঙ্গ অন্তরঙ্গ তথ্য তত্ত্ব দিয়ে সাজানো আছে। ব্যাস, যখন নারদ 3 জায়গায় ঘুরেছে, গৃহস্থের বাড়ি, ব্রাহ্মণের বাড়ি, বৈষ্ণবের বাড়ি ঘুরেছেন। ঘুরতে ঘুরতে বৃন্দাবনে গিয়েছে। বৃন্দাবনে যে দেখছেন একটা যুবতী মেয়ে
যমুনার পুলিনে গড়াগড়ি দিচ্ছে, আর ডাইনে বায়ে দুটো জীর্ণ শীর্ণ পুরুষ বৃদ্ধ শুয়ে আছে। নারদ জিজ্ঞাসা করছে, মা তুমি কে গো, তোমার পরিচয় কি মা? মেয়েটি বলছে, নারদ তুমি আমায় চিনতে পারছো না? না তো। বলছে, আমি হলাম ভক্তি মহারানী, আমি ভক্তি। যে ভক্তিতে গোবিন্দ পাওয়া যায়, যে ভক্তিতে ভগবান মেলে, আমি সেই ভক্তি। আস্তে কথা নয়, তাহলে তোমার অবস্থা এমন কেন? তখন ভক্তি বলছে, নারদ যে দেশে কৃষ্ণ নাই সে দেশে ভক্তির কোনো সম্মান নাই। কি খোকা, আসতে বাবা, যে বাড়িতে কৃষ্ণ সেবা নাই, যে বাড়িতে কৃষ্ণের সিংহাসন নাই, শুধু রাশিয়ান কুকুর কিনে পুষে রেখেছে, আর বাড়ির বউগুলো নাইটি পরে কুকুর কোলে নিয়ে সকালবেলা ঘুরে বেড়ায়, আমি কুত্তার মা, আমি কুত্তার মা, আমি কুত্তার মা। সেই বাড়ি ভক্তি থাকে না, সে বাড়ি ভগবানও থাকে না। আপনি একটা এক সংখ্যা বসিয়ে দিয়ে পিছনে শূন্য মারুন, কত হবে বলুন? কত হবে? কথা বলুন। 10। আর একটা শূন্য মারলে কত হবে? আর একটা মারলে কত হয় বলুন তো? কেন বৃদ্ধি পাচ্ছে বলুন? এক আছে তাই। এবার এককে তুলে নিয়ে 50টা শূন্য মারুন, কত হবে? কিচ্ছু হবে না। তাহলে এক না থাকলে যেমন শূন্যের সম্মান বৃদ্ধি পায় না, তেমনি যে সংসারে সব হয়েছে এক রূপে আমার গোবিন্দ নাই, তার ঐশ্বর্যের কোনো মূল্য থাকে না। শুনে নেন, পৃথিবীতে অনেক বড় লোক আছে, অনেক বড় লোক, তার বাড়ি কুকুর পোষা হয়, কুকুর, তার পয়সা কুকুরে খায়, তার পয়সা রাজনীতির নেতারা খায়, তার পয়সা চিটিং বাজে খায়, কিন্তু তার পয়সা গোবিন্দ সেবায় লাগে না। কেন? পাপের পয়সা ভগবান খায় না। দুর্যোধনের রাজপ্রাসাদের খাওয়া বাদ দিয়ে বিদুরীর ঘরে কলার খোসা খেয়েছিলেন ভগবান। কেন? দুর্যোধনের বিশাল কিছু ছিল, কিন্তু ছিল অহংকার, ভক্তি ছিল না। বিদুরের কিছুই ছিল না, শুধু ছিল ভক্তি, তাই ভগবান তার ঘরে গিয়েছিলেন। কিরকম ভক্তি ছিল জানেন? একটুখানি বলি, শুনুন। এত দরিদ্র বিদুর, একটা কাপড় তালি দিতে দিতে তালির কাপড় হয়ে গেছে, ছিলা গঙ্গায় স্নান করছে, নাভি সরোবরে দাঁড়িয়েছে, মানে নাই পর্যন্ত দলে জলে দাঁড়িয়ে কাপড়টা খুলে নিংড়াচ্ছে, ওই কাপড়টা উঠে পড়বে, এত দরিদ্র। এমন সময় কৃষ্ণ বিদুরের ঘরে এসেছে। বিদুরের স্ত্রীর নাম হচ্ছে পরাশরী। ডাক দিয়েছে, কাকিমা, ও কাকিমা, অর্জুনের কাকিমা, তাইতে কাকিমা। কাকিমা চমকটল, কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ দয়াময়, হে বিশ্ব সৃষ্টি স্রষ্টা, হে সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, হে কাঙালিনীর ঠাকুর, তুমি এসেছো দয়াময়, এসো এসো, বসো বসো। কিন্তু বাবা, তোমার যে বসতে দেব এমন বসার বস্তু তো আমার ঘরে নাই বাবা। তাই একটা ছিন্ন কাপড় পরা ছিল, সে কাপড়ের মাথা থেকে একটু ছিঁড়ে দিয়ে মাটিতে বিছিয়ে দিয়ে বলছে, এসো বাবা, ভিখারির ছেঁড়া কাপড়ে বসো। কৃষ্ণ বলছে, কাকিমা আমার বড় ক্ষুধা পেয়েছে গো, কিছু খেতে দেবে? বললো, বাবা ঘরে তো কিছুই নাই। বসো দেখছি। ঘরে গিয়ে দেখলো গতকাল বিদুরের ভিক্ষা করা একটা পাকা কলা ছিল। দেখুন ভক্তি কাকে বলে। কৃষ্ণ এসেছে এই আনন্দে, আনন্দের সমুদ্রে অবগাহন করতে করতে, আনন্দ ভাসিতা হতে হতে বাহ্যিক স্মৃতি ভুলে গেলেন মা আমার। কলার খোসাটা ছাড়াতে ছাড়াতে কৃষ্ণ এসেছে আনন্দে, কলাটাকে ফেলে দিয়ে
খোসাটা এনে বলছে কৃষ্ণ খাও বাবা খাও। খোসাই যে কলা নাই সে জ্ঞান মায়ের নাই। ভগবান ভক্তের ভক্তি মাখানো কলার খোসা খাচ্ছেন, এদিকে বিদুর আসতে বিদুর কাপড় নেংড়াচ্ছেন। হঠাৎ করে শুনতে পেল বিদুর তোমার ঘরে যে কৃষ্ণ এসেছে। বিদুর বললে কি বলো, আমার ঘরে কৃষ্ণ? আমি হতভাগা, আমি ভিখারি, আমি সেবা জানি না, আমি পূজা জানি না, আমি সাধন জানি না, আমার ঘরে কৃষ্ণ। ওগো দয়াময়, ওগো দয়ালের ঠাকুর গো, এত দয়া তোমার, তুমি এসেছো। আনন্দে কাপড়টা নিংড়াতে নিংড়াতে ছুটে গিয়েছে বাড়িতে। এসে দাঁড়িয়ে দেখছেন স্ত্রী কলার খোসা খাওয়াচ্ছে, বিদুর কাপড় নিংড়াচ্ছে আর বলছো গো পরাশরী তুমি কি পাগলিনী হয়ে গেছো? কেন গো তুমি কলা ফেলে দিয়ে খোসা খাওয়াচ্ছ কেন? কৃষ্ণ এসেছে তাই পাগল হয়েছ? পরাশরী বলছো গো আমি না হয় পাগল হয়ে খোসা খাওয়াচ্ছি, কিন্তু তুমি কি করেছো? কাপড়টা পরে আসবারও সময়টুকু পাওনি, উলঙ্গ হয়েছে দাঁড়িয়েছ। বিদুর তাকিয়ে দেখলো সত্যিই তো আমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে আছি। তাই কৃষ্ণকে বিদুর বলছে কৃষ্ণ দেখো, যে পাঁচতলা বাড়ি জন্ম নেয় সে উলঙ্গ হয়ে জন্মায়, আর যে পাঁচতলা বাড়ির থেকে চলে যায় সে উলঙ্গ হয়ে যায়। এই জগতে উলঙ্গ হয়ে আসে আর উলঙ্গ হয়ে যায়, সব কিছু পড়ে থাকে, খালি হাতে আসতে হয় আর খালি হাতে যেতে হয়। তাই হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি কথা দাও আগামী বার যদি তুমি আমায় জন্ম দাও, আমার বাসনার বসনটা খুলে নিও, আমার আসক্তির বসনটা খুলে নিয়ে আমার মুক্ত করে ভক্তি দিয়ে ভক্ত করে তোমার চরণের দাস করে প্রেমানন্দে। ভক্তি যেখানে ভগবান সেখানে, যার ভক্তি নাই তার ভগবান নাই গো। ভক্তির কাছে ভগবান বাধা পড়ে যায়। তাই নারদকে বলছে ভক্তি মহারানী নারদ, আর ভক্তি শ্রদ্ধা নাই। জানো আপনাদের কি বলবো, আমি রাধাপদ ঘোষ, আমার বয়স ৭৬ বৎসর চলছে, জ্যৈষ্ঠ মাস আসলে ৭৭ বছর হবে। অনেক বয়সের মানুষ আমি, আমার বয়সের কোনো কীর্তনিয়া ভারতবর্ষে গান করছে না। কিন্তু এখান থেকে ৫০ বছর আগে যখন গান করতে যেতাম, যে বাড়িতে যেতাম সে বাড়ির মালিক কিংবা মায়েরা পা ধুয়ে নিত, প্রণাম করত, আঁচল দিয়ে পা মুছে নিত। এখন সেই ভক্তি শ্রদ্ধা আর নাই। এখন উল্টে আরো বাড়ির মালিককে প্রণাম করতে হয় যেন আগামী বছর বায়নাটা হয়। হ্যাঁ গো, ভক্তি শ্রদ্ধা দেশে আর নাই। আমি দেখেছি, এগুলো আমার লাগে আমার বিবেকে। এ কীর্তন দিয়ে লাভ কি আছে যদি ভক্তি না থাকে? এ হরিনাম শুনে লাভ কি আছে যদি ভক্তি না থাকে? যদি অহংকার পরিপূর্ণ থাকলো, মাথা যদি নত করতে না শিখলে হরিনাম করে লাভ কি আছে? যদি নেতা হতে চাও নত হয়ে যাও। নত ছোট হওয়ায় যে কি আনন্দ, যে ছোট হয়েছে সেই জানে, আর কেউ জানে না। রাসহ যজ্ঞে আমার কৃষ্ণকে সভাপতি করেছিলেন যুধিষ্ঠির, এটা জানেন? শিখুন, শিখে নেন। তাই কৃষ্ণকে যুধিষ্ঠির বলেছিল কৃষ্ণ তুমি কি করবে, সভাপতি হয়েছ? কৃষ্ণ বলেছিল দাদা তোমার যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের পা ধোয়ার ভাতটা আমি গ্রহণ করব। আমি পা ধোয়ার ভাতটা নেব। আমি কৃষ্ণ ভগবান, যত ভক্ত আসবে আমি নিজ হাতে ভক্তের পা ধুয়ে নেব। আর যখন প্রসাদ পেয়ে উঠে যাবে ভক্তের এঠো প্রসাদের থালাটা আমি মাথায় করে ফেলে দেবো। ইনি হলেন দৃঢ়তার ভগবান শ্রীকৃষ্ণ। মানে ভগবান দেখাচ্ছেন যদি হরিবাসর দাও, হরিবাসরে আসো, হরিবাসর করো, কীর্তন করো, শোনো, যাই করো,
দীনতা স্বীকার করো, বৈষ্ণবের পদধূলি নিতে শেখো, নইলে অহংকার যাবে না, কৃষ্ণ ভক্তির উদয় হবে না। তাই গৌর হরি বল। তাই মাগো, আজও সময় আছে, বসো যে গুরুর কাছে, সাধিলে ভজিলে যদি হয়। এবার নারদ বলল, মা তুমি না হয় ভক্তি মহারানী, ডাইনে বায়ে জীর্ণ পুরুষ দুটিকে। ভক্তি বলল, আমারই ছেলে, একটার নাম জ্ঞান, একটার নাম বৈরাগ্য। কৃষ্ণ যখন চলে গেছে, জ্ঞানী মানুষেরা সম্মান নাই আছে। MA BA পাস, MA পাস, PhD করা ব্যক্তি চাকরি পায়নি, খাওয়া হচ্ছে না, তার টাকা নাই, তার কোনো সম্মান নাই। কিন্তু আকাট মূর্খ চরিত্রহীন লম্পট একটা রাজনীতির নেতা হয়ে একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়াক, ওই সারাটা সম্মান আছে। একটা পণ্ডিতের সে সম্মান নাই, সত্যি তাই। আর জ্ঞান, জ্ঞানীর তো জ্ঞানই নাই। কাউকে জ্ঞান দিতে যান, সে বলবে আমার জ্ঞান কম নাই, তুমি বেশি জ্ঞানী, যার হাতে সে অহংকার। আর বৈরাগ্য মানে ত্যাগ, মানুষের ত্যাগও আর নাই। তাই আজ আমার অবস্থা এই। নারদ বলল, দাঁড়াও দেখি উদ্ধার করতে পারি কিনা। জ্ঞান আর বৈরাগ্য আর ভক্তি, তিনজনকে উদ্ধার করতে হবে। তাই পাহাড়ের উপরে বসে আছেন নারদ বিষণ্ণ বদনে। এমন সময় নারদের চতুর্শন ভাই, মানে ব্রহ্মার 4 ছেলে সনক সনাতন, তারা যে বলল, নারদ তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? তখন নারদ বলল, হে জ্যেষ্ঠ ভ্রাতা, কৃষ্ণ চলে যাওয়ার পরে ভক্তি জ্ঞান বিবেক সব ধ্বংস হয়ে যাচ্ছে, এদেরকে কি করে উদ্ধার করব? তখন চতুর্শন বলল, দাঁড়াও, আমি স্বয়ং বিষ্ণুকে কৃষ্ণ করে, রাম করে, নারায়ণ করে, গৌর করে পৃথিবীতে আনবো, তারই কৃপায় জগৎ উদ্ধার হয়ে যাবে। তাই চতুর্শন চলে গেলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে যে দাঁড়ালেন, ঢুকতে দিল না। তারা উলঙ্গ হয়ে গেছে, অর্ধরতি, তারা এই ঊর্ধ্বরতি, ঢুকতে দিচ্ছে না। ল্যাংটো দাঁড়িয়ে আছে, জয় বিজয় অপমান করলো, বেরিয়ে যাও ল্যাংটা সাধু, হাঁটা। যেই না বলেছে, বাবা, যারা ল্যাংটো হয়ে সাধু হয়ে ঘুরে বেড়াচ্ছে সবাইকে চিটিংবাজ ভাববেন না। যেখানে পাইবে ছাই ওড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কোন পাথরের মধ্যে যে নারায়ণ শিলা আছে, কোন পাথর যে পরশ পাথর, এটা তুমি জানো না। তাই মানুষকে অপমান করো না। শোনো, অতএব যেই না কথাটা বলেছেন, বেরিয়ে যাও। চতুর্শনবী সম্পাদ করলো, কি এত বলে স্পর্ধা? যা, তোর অসুর কুলে জন্মগ্রহণ করবি। একবার নয়, 3বার যাবি। আছাড় খেয়ে পড়লো, আমাদের অন্যায় হয়েছে, ক্ষমা করে দিন। বললো, ক্ষমার কোনো জায়গা নাই, তোমরা অসুর হবেই। তখন স্বয়ং বিষ্ণু এসে বললেন, হে চতুর্শন, ওরা বোঝে না, মূর্খ, ওদের অভিসম্পদ করবেন না, ফিরিয়ে নিন। বলছে, না প্রভু, যা বলা হয়েছে হবে, তোমরা ওরা অসুর হয়ে যাবে। আপনি ওদের জন্য, ধ্বংস করবার জন্য আপনি নিজে অবতীর্ণ হবেন, আপনার গুণে জগৎ উদ্ধার হবে, ওরা উদ্ধার হবে। তাই কি হলো? প্রথম ভগবান আসতে কি কি হবে? অভিসম্পদে বললেন, প্রথম জন্ম নেবে জয় বিজয়, হিরণ্যক্ষ হিরণ্যকশিপু। দ্বিতীয় জন্ম নেবে রাবণ আর কুম্ভকর্ণ। তৃতীয় জন্ম নেবে দ্বাপর যুগে শিশুপাল দন্তবক্র। এরা উদ্ধার হবে কেন? এরা কৃষ্ণ ভক্তের বাবা হবে। যেমন হিরণ্যক্ষ পৃথিবী নিয়ে ভিতরে ঢুকে গেল আর বরাহ রূপ ধারণ করে উদ্ধার করলেন। আর প্রহ্লাদ জন্মালো হিরণ্যকশিপুর ঘরে, তার কৃষ্ণ নামে নৃসিংহ রূপ ধারণ করে তাকে উদ্ধার করলো। আর ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ হলো, সীতাকে হরণ করে নিয়ে গেল ভগবান রাম, যে তাকে উদ্ধার করলো। তৃতীয় জন্মে শিশুপালকে উদ্ধার করলো। এইবার চতুর্শন বলল, তোমাকে আর একবার যেতে হবে। কবে? কলিকালে, যেদিন জগায় মাধায়ের প্রাপ্ত হবে। কলিকালে যখন চুল্লুখোর বেড়ে যাবে, মুরগি খাওয়া বেড়ে যাবে, বিরিয়ানি খাওয়া বেড়ে যাবে, একরোল খাওয়া বেড়ে যাবে, 3x ব্র্যান্ডি খাওয়া বেড়ে যাবে, সেই সময় কথা দাও তুমি গৌর হয়ে যাবে। চপাল গোপাল জগায় মাধায়, এদেরকে তুমি উদ্ধার করবে। তাই গোবিন্দ কথা দিয়েছিল,
তাই সেইটাকে কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে এলো, প্রেমানন্দে হরি বল, এই হলো গৌরাঙ্গ। তাই গাহ পূর্ণ পূর্ণ গৌরাঙ্গের গুণ, পূর্ণ পূর্ণ যা গেছে গেছে যাক। মায়েরা কষ্ট হচ্ছে, খিদে পেয়েছে, বেশ আর বেশিক্ষণ না, আর 25 মিনিট, তারপরে সেবার ব্যবস্থা আছে তো? সুভাষ বাবা, সবার সেবার ব্যবস্থা আছে তো? বেশ, সবাই না রাখো না। শোনো মা, হঠাৎ করে গরম পড়েছে জানো, যদি তরকারি নষ্ট হয়ে যায় তখন আর খাওয়া হবে না, তখন আমার দোষ হবে। লোকটা এতক্ষণ করলো, আমাদের খাওয়া হলো না, ওই দোষের ভাগে আমি হবই না। চলুন যাই, এইবার কথাটা শুনুন। তাহলে যা গেছে তা গেছে ভাই, যা আছে সামলাও তাই। শুনে নেন, শুনে নেন। কুসঙ্গ হলো ভুজঙ্গ। ভুজঙ্গ মানে কি? সাপ। কুসঙ্গ রূপ ভুজঙ্গ। এ করলেই সর্বনাশ হবে। আপনি ভাবছেন এক্ষুনি না বুড়ো হই তাই হরি হরি করব। আপনি যে বুড়ো হবেন তার কোনো মানে, কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে নাকি? মৃত্যু তো এক্ষুনি হতে পারে। এই যে বাবা, এক্ষুনি তো মৃত্যু হতে পারে। বুড়ো হলে হরি ভজন হয় না রে বাবা। যেসব বাড়ি বুড়ো বুড়ি পড়ে আছে যান, তারা দৈহিক যন্ত্রণায় ছটফট করছে, কেষ্ট শ্রেষ্ঠ, ওসব যা হবে যৌবনে হবে। বৃদ্ধ বয়সে কাঁচা লঙ্কা, কিচ্ছু হবে না। এক বুড়ি জীবনে কোনোদিন বাসে ওঠেনি। বাস চেনেন? বাস চেনেন? বাস, বাস না বাস উঠিনি। এই লাইফের ফার্স্ট বাসে উঠেছে, 85-90 বছর বয়স। বাসে উঠে যে কোথায় বসতে হয় বুড়ি সেসব কাণ্ডজ্ঞান নাই। বুড়ি আসতে, বুড়ি উঠে দেখে সমস্ত সিটে লোক বসে আছে, বুড়ি বসবে কোথায়? তখন ড্রাইভার চা খেতে গিয়েছিল। বুড়ি দেখে একটা সিট ফাঁকা আছে, ওই জায়গায় গিয়ে বসে পড়েছে। ড্রাইভার এসে বলছে, বুড়িমা কি এখানে বসেছো কেন? বলে এটা ছাড়া ফাঁকা ছিল না, এটা ফাঁকা ছিল তাই বসে পড়েছি। তো ড্রাইভার বলছে, মাসিমা ও সিট তো আমার, আমি তো ওখানে বসে চালাবো, সিট যে ছাড়তে হবে। বুড়ি তখন বলছে, বাবা বুড়ি মানুষ বসেই যখন পড়েছি, আজকের দিনটা তুই অন্য জায়গায় বসে বসে চালা। বুড়ি জানে না বাসে শত শত সিট থাকতে পারে, ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, তেমনি মানব দেহে শত পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া কৃষ্ণ ভজন হয় না। ভজন যদি করতে হয় শিশু বয়সে করো, বুড়ো বয়সে হবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, তোমরা হরি নাম করো, হরি বল উলধ্বনি করো, গৌরাঙ্গ বলিয়া গেল বলিয়া কে মতি ধরিছে